আসসালামাইকুম। অনেকে গভর্নমেন্ট জবের জন্য অনেকে অ্যাপ্লাই করতেছেন। আজকে এই অ্যাপ্লাইকারীদের মধ্যে অনেকে আছেন হতভাগা। এই হতভাগাদের নিয়ে আজকে কিছু কথা বলবো। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, আপনি যেই গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতেছেন, চাকরি করার জন্য আপনি মাসের পর মাস, বছরের পর বছর চাকরি করার জন্য যে টাকা খরচ করতেছেন, তারপরে চাকরির কেন্দ্রে, পরীক্ষার কেন্দ্রে যাইতেছেন, আসতেছেন, বিশাল ব্যয় করে চলতেছেন। এর মধ্যে কিছু শুভাকাঙ্ক্ষী আবেদনকারী আছে, আবার কিছু কপাল পরা আবেদনকারী আছে। যাক, আমি আপনাদের একটা স্পষ্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আপনি বাংলা অনার্স মাস্টার্স করছেন, ইংরেজিতে অনার্স মাস্টার্স করছেন, তারপরে ম্যাথে অনার্স মাস্টার্স করছেন, ইসলাম শিক্ষা ইতিহাসে আপনি করছেন, বিজ্ঞান বা পদার্থ, তারপরে ফিজিক্স রসায়ন যেটাই করছেন। এখন ওনাদের জন্য আর একই সেমভাবে আবার অনেকে যে কমার্সের সাবজেক্টগুলায় অনার্স মাস্টার্স করছেন। দেখেন, কপাল পড়া তারাই এখানে আমি বলতেছি যে ওই আবেদনকারীর জন্য দুর্ভাগ্য যে বা ব্যবসা শিক্ষা থেকে অনার্স মাস্টার্স করছে। কারণ আপনার চাকরি পরীক্ষায় যে বাংলা, অঙ্ক, ইংরেজি আর হচ্ছে সাধারণ বিজ্ঞানে 4টা বিষয় থাকে। যারা বাংলায়, ম্যাথে, ইংরেজিতে করছেন অথবা মানবিকে করছেন, তাদের জন্য মোটামুটিভাবে এই 3টা 4টা সাবজেক্ট থেকে একটা সাবজেক্ট কাটা, আর বাকি 3টার উপর একটু জোর দেওয়া পড়াশোনা করলে আপনার জবটা হয়। আর যারা একেবারে দুর্ভাগ্য, ভাই একেবারে দুর্ভাগ্য, তারা হচ্ছেন যারা কমার্সে পড়াশোনা করছেন। তারা কোনোটাই এখানে আগানো নাই, তারা সবগুলাই